আর এদিকে পঞ্চায়েত অফিসে শাসক বিরোধী ধুন্ধুমার। আলিপুরদুয়ারের চকোয়া খেতেতে উত্তেজনা পরিস্থিতি। আপনি ভদ্রতাভাবে হলঘরে বসেন, আপনাকে এখানে তালা মেরে দেবো সারা রাত সারা দিন। আপনি ব্যবস্থা করে হলঘরে আমরা হলঘরে আপনি হলঘরে আছেন। রাজকুমার রয়েছে আমাদের সঙ্গে। রাজকুমার, শাসক বিরোধী আমরা দেখতে পেলাম সে ধুন্ধুমার পরিস্থিতি, কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি হওয়ার কারণটা কি এবং এই তৃণমূল এবং বিজেপি তারা নির্দিষ্টভাবে একে অপরের বিরুদ্ধে কি অভিযোগ তুলছে? আসলে প্রিয়াঙ্কা, কারণটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত, যে এই যে চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে, আর এখানে ডেপুটেশন দিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। যেই কারণেই কিন্তু এই গন্ডগোল। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এলাকায় গ্রাম পঞ্চায়েত প্রধান কিছু ত্রিপল বিলি করেছে। সেই ত্রিপল বিলি নিয়ে দলীয় দেখে দলের লোকদের এই ত্রিপল বিলি করা হয়েছে অভিযোগ এনে ওই গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিতে যায় তৃণমূল কংগ্রেস। এবং ডেপুটেশন দিতে গেলে সেখানে গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, মহিলা প্রধান, তার ঘরে ঢোকার পরেই কিন্তু কার্যত বচসা শুরু হয়ে যায়। সেই সময় যারা ডেপুটেশন দিতে যায় তৃণমূলের, অভিযোগ উঠেছে বিজেপির পঞ্চায়েত সদস্যরা তাদের বাধা দেয়। তারপরে বচসা বাঁধে, বচসা একেবারে হাতাহাতিতে গড়ায় এবং পরে পুলিশ পৌঁছে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রিয়ঙ্কা, বেশ, ধন্যবাদ রাজকুমার। আর এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে দোষ তুলছে, অর্থাৎ দোষ চাপাচ্ছে। আমরা ডেপুটেশন দিতে আসছি, প্রধান ম্যাডাম বললো কি আপনারা এত লোক আসছেন, আমরা আপনাদের সাথে কথা বলবো না। প্রথম দিকে ওদের কয়েকটা পঞ্চায়েত আমাদেরকে হামলা করে, গুন্ডাবাজি করে। সেই পঞ্চায়েতগুলো বলে তোমাদের লোক আমারও 500-600 লোক নিয়ে আসতে পারি। তখন একটু বিতর্ক লাগে। এখানে যারা পুলিশ তাদের সাথে তাদেরকে হুমকি দিয়ে কথা বলে। এটা কি আচরণ? এটা কি বিজেপি পঞ্চায়েতের আচরণ? বিজেপি যেটা অভিযোগ করলো যে আপনারা নাকি ওদের গায়ে হাত দিয়েছিলেন। যদি কেউ হাত দিয়ে থাকে সে দিতেই পারে, আমি সেটা মেনে নিলাম, কিন্তু কেন সে গায়ে হাত দিল? নিশ্চয়ই আমাদের তৃণমূলের সৈনিককে ওরা ধাক্কা দিছে। ওই পঞ্চায়েত লাথি মারছে, ওই পঞ্চায়েত গুন্ডা, ওই পঞ্চায়েত চোর। এখানে তৃণমূল দল থেকে ডেপুটেশন দিতে আসছে। দেওয়ার অনুমতি ছিল 4 থেকে 5 জন, ওরা তো 15 থেকে 20 জন অনুমোদন করে আসলো। আর এসে তো একজন মহিলা প্রধান মহাশয়াকে কীভাবে ওরা শ্রেণী বের করতে চায়, একজন পুরুষ। তারপর আমাদের একজন মেম্বারের হাত উঠেছিল,